অচিনপুর জঙ্গলে শিয়াল, সিংহ আর বাঘছানা একসাথে ফুটবল খেলছিল। কিছুক্ষণ খেলার পর বাঘের ছানা বলে, শোনো সিংহ, আজ আমি গেলাম। আমি আজ আর খেলবো না। আমার বাবা কুরবানির জন্য বড় একটি গরু কিনেছে। আমি এখন গরুকে ঘাস খাওয়াবো। আচ্ছা শোলো সিংহ, তোদের বাবা কি কুরবানির জন্য গরু কিনেছে? বাঘছানার এমন কথা শুনে শিয়ালের ছানা আর সিংহের ছানা মাথা নিচু করে রাখে। এটা দেখে বাঘের ছানা শিয়াল আর সিংহের ছানাকে বলে, কিরে, তোরা মাথা নিচু করে আছিস কেন? ও আচ্ছা, মনে পড়েছে, তোরা তো গরিব, তোমরা তো কোনোদিন কুরবানি দিতে পারো না। শুনো শুলু আর সিংহ, তোরা যদি এবছর কুরবানি না দিস, তোদের সাথে আমি আর বন্ধুত্ব রাখবো না। আমার একটা ইজ্জত আছে না, তোদের মতো গরিবদের সাথে আমি আর খেলবো না। আমি গেলাম রে। আমার বাবা 4 লাখ টাকা দিয়ে মস্ত বড় একটা গরু কিনেছে। সেই গরুকে এখন আমি মাঠে ঘাস খাওয়াবো। এই কথা বলে বাঘছানা সেখান থেকে চলে যায়। বাঘছানা যখন চলে যায় তখন শিয়ালের ছানা সিংহের ছানাকে বলে, দেখেছ সিংহ, ওই বাঘের ছানার কত অহংকার, আমাদের দুজনকে কিভাবে অপমান করে গেল। সিংহ ছানা বলল, কি আর বলবো, বড়লোক বাঘের একমাত্র সন্তান, আমরা তো আর পারবো না ওদের মতো 4 লাখ টাকা দিয়ে গরু কিনতে। এগুলি ভেবে আর কাজ নেই, চলো আমরা বাসায় যাই। আজকাল যে গরম পড়ছে, হিট স্ট্রোকে মারাই যাব। চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে শিয়ালের ছানা তার বাবাকে বলে, বাবা, ও বাবা, কুরবানির ঈদ তো চলে এসেছে, আমাদের এবছর কুরবানি দেবে না? এই কথা শুনে শিয়াল বলে, বাবা শুলু, দ্রব্যমূল্যের যা অবস্থা, এততে বেঁচে থাকাই দায়, আবার কুরবানি কোত্থেকে দেব বাবা? শিয়াল ছানা তার বাবাকে বলল, না না, আমি এত কিছু বুঝি না, আমাদের এবছর কুরবানি দিতেই হবে। বুঝতে পেরেছ? ছেলের এমন কথা শুনে শিয়াল অনেক চিন্তিত হয়ে বলল, আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না, এবছর আমরা কুরবানি দেবই দেব, না দিতে পারলে ভালো হতো। ওইদিকে সিংহ ছানা তার বাবাকে বলে, বাবা, আমাদের কুরবানির গরু কত টাকা দিয়ে কিনবে? সিংহ বলল, কুরবানি তো দিতেই চায়নি বাবা, কিন্তু শুলুর বাবা বলল কুরবানি দিবে, তাই এখন আমাদেরও কুরবানি দিতে হবে। দেখি শুলুর বাবা কি বলে, কত টাকা দিয়ে গরু কিনবে তা জিজ্ঞেস করে আসি। বাবা, আমরা এত কিছু জানি না, তুমি কিন্তু বড় গরু কিনবা। এই কথা বলে সিংহ ছানা বাড়ি থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সিংহ আর শিয়াল একসাথে দাঁড়িয়ে একটি গাছের নিচে কথা বলছিল। সিংহ ভাই, শুলু খুব জোরাজুরি করছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু তুমি তো সবই জানো, কি থেকে যে কি করব। সিংহ বলল, শিয়াল ভাই, আমার বাচ্চাও আমাকে বলল বড় গরু কুরবানি দিতে হবে। শিয়াল বলল, কষ্ট হলেও আমাদের এবছর কুরবানি দিতেই হবে, চলো আমরা বাজারে যাই, অল্প টাকার মধ্যে একটা গরু কিনে নিয়ে আসি। এই কথা শেষ করে তারা দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর শিয়াল আর সিংহ একটি গরু কিনে নিয়ে আসে। গরুটা নিয়ে যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, ঠিক তখন বাঘের সাথে দেখা হয়। ওদেরকে দেখে বাঘ বলে, কিরে সিংহ ভাই, শিয়াল ভাই, এই পিচ্চি মার্কা গরুটা কোথা থেকে নিয়ে আসলি? এটা গরু নাকি ছাগল? বাঘের এমন কথা শুনে শিয়াল আর সিংহের মন খারাপ হয়ে যায়। শিয়াল বলল, বাঘ ভাই, আমাদের যা সামর্থ্য সে অনুযায়ী আমরা গরু কিনেছি। বাঘ বলল, যে পিচ্চি গরু কিনেছ, এই গরুর মাংস তোমরা নিজেরা খাবা, নাকি আত্মীয়দের দিবা, নাকি গরিবদের দিবা? শিয়াল বলল, ভাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা পেরেছি আমরা তাতেই খুশি। আমরা নিয়ম অনুযায়ী সমানভাবে ভাগ করব, নিশ্চয়ই আমাদের এই গরুর মাংসে বরকত হবে। বাঘ বলল, তোমাদের সাথে এত কথা বলার সময় আমার নেই। শোনো, আমি সবাইকে আসতে বলেছি, সবাইকে বেশি বেশি মাংস দেব। কথা শেষ করে বাঘ ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর শিয়াল ছানা আর সিংহ ছানা তাদের গরুটা দেখতে চলে আসে। সিংহ ছানা তার বাবাকে বলে, বাবা, ও বাবা, এত ছোট গরুটা কোথা থেকে নিয়ে আসলে? আমি আজকে আর বাসায় যাব না, তুমি তোমার এই ছোট গরু নিয়েই থাকো। এই কথা বলে সিংহ ছানা রাগ হয়ে চলে যায়, আর তার পিছু পিছু শিয়াল ছানাও চলে যায়। তখন ওরা দুজন জঙ্গলের মাঝে গিয়ে সিংহ ছানা শিয়াল ছানাকে বলে, দেখেছ শুলু, বাবাকে এত করে বললাম বড় একটা গরু কিনতে, তা না করে একটা ছোট্ট গরু কোত্থেকে কিনে নিয়ে এসেছে।
আমি আর বাড়িয়ে যাব না। দেখো বাঘছানা আমাদের সাথে আর কথাই বলবে না। শুলু বলল, শোনো সিংহ, আমাদের বাবারা যা উপার্জন করে তা দিয়ে তো আমাদের সংসারই চলে না। তাও আমাদের কথা শুনে আমাদের আবদারটা রাখতে গিয়ে এই গরুটা কিনে নিয়ে এসেছে। এতেই আমরা মহা খুশি। দেখো একদিন আমরাও বড় গরু কিনতে পারবো। এখন চলো বাসায় যাই, এখানে রাগ করে থেকে কোনো লাভ নাই। এরপর শিয়াল ছানা আর সিংহ ছানা বাসায় চলে যায়। আর ওইদিকে বাঘ তার বাড়ি বসে বলে, কাল তো কুরবানি, এখন গিয়ে দেখি আমার গরুটা কেমন আছে। এ কথা বলে বাঘ তার গরুটা দেখতে যায়। বাঘ যখন গরুটাকে দেখতে গেল, সে দেখতে পায় তার গরুটা আর বেঁচে নেই। এদিকে বাঘের চোখ ছানা বড়া হয়ে যায়। আর বাঘ চিৎকার করে বলে, কি হয়ে গেল আমার? কে কোথায় আছিস? এদিকে আয়, আমাদের 4 লাখ টাকার গরুটা তো মারা গেছে। এ কথা বলতে না বলতেই বাঘ হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে যায়। সেই সময় বাঘছানা সেখানে চলে আসে আর এসে দেখে বাঘ মাটিতে পড়ে আছে। এই দেখে তার ছানা বলে, বাবা, ও বাবা, তোমার কি হয়ে গেল বাবা? এই বলে বাঘছানাও কান্না শুরু করে। বাঘ বলে, বাবা রে, আমি আর বাঁচব না রে, আমি তোকে বড় করে যেতে পারলাম না রে বাবা। এই কথা শেষ করতে না করতেই বাঘ সেখানেই মারা যায়। এই দেখে বাঘছানা কী করবে বুঝতে পারছিল না। উপায় না দেখে বাঘছানা দৌড়াতে দৌড়াতে সিংহের বাড়ি চলে যায়। সিংহের বাড়ি গিয়ে বাঘছানা বলে, সিংহ চাচ্চু, ও সিংহ চাচ্চু, আমার বাবা আর কথা বলছে না চাচ্চু, তুমি আমার সাথে এখনই চলো। সিংহ বলে, আরে বাবা, আমার তো একটা কাজ আছে, আমার তাড়াতাড়ি সেখানে যেতে হবে, তুমি অন্য কোথাও যাও। সিংহের এই কথা শুনে বাঘছানা কান্না করতে করতে শিয়ালের বাড়ি চলে যায়। শিয়ালের বাড়ি যেতে না যেতেই শিয়াল বাঘছানাকে দেখে বলে, বাঘছানা, তুমি এখানে কেন? আর তুমি কান্না করছো কেন? বাঘছানা বলে, শিয়াল চাচ্চু, ও শিয়াল চাচ্চু, আমার বাবা আর কথা বলছে না, তুমি আমার সাথে চলো না। শিয়াল বললে, এ কী বলছো বাবু, তাড়াতাড়ি চলো। আর বাঘের কাছে গিয়ে শিয়াল বলে, বাঘ ভাই, ও বাঘ ভাই, তোমার কি হয়েছে? শিয়াল হাত দিতে না দিতে দেখে বাঘটি মারা গেছে আর তার নিথর দেহ পড়ে আছে। এই দেখে শিয়াল বাঘছানাকে বলে, বাবু, তোমার বাবা আর বেঁচে নেই। এই কথা শুনে বাঘছানা অনেক কান্না শুরু করে। শিয়াল বলে, বাবু, তুমি কান্না করো না, তোমার বাবা অহংকারী ছিল, তাই হয়তো সে তার শাস্তি পেয়েছে, তাই কখনো অহংকার করবে না। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না। অহংকার পতনের মূল। শিয়াল বাঘছানাকে বলে, তুমি আর কান্না করো না, এখন থেকে আমি তোমার বাবা।